বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ককে আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আসা পণ্য গড়ে 6% হারে শুল্ক আরোপ করা হলেও তা কমিয়ে আনার ব্যাপারে চিন্তাভাবনা চলছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এমন উদ্যোগ মূলত ওয়াশিংটনের সঙ্গে আসন্ন তৃতীয় দফা বাণিজ্য আলোচনার প্রেক্ষাপটে নেওয়া হচ্ছে। তৃতীয় দফার আলোচনার আগে নানামুখী প্রস্তুতি নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আলোচনায় সহায়তার জন্য দেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা রয়েছে। আগামী সপ্তাহের শেষ দিকে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও এখনও চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি। আলোচনায় নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গত 8 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক 35% নির্ধারণ করেন, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যে গড়ে 15% শুল্ক আরোপিত হয়, ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়াবে 50%। এ অবস্থায় আমদানি পণ্যে শুল্ক ছাড় দিয়ে ভারসাম্য রাখার কৌশল নিতে চাইছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে গম, এলএনজি, উড়োজাহাজের যন্ত্রাংশ ও ভোজ্য তেলের মতো কিছু গুরুত্বপূর্ণ পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বেসরকারিভাবে তুলা আমদানির সুযোগও তৈরি করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আলোচনার সময় মার্কিন ব্র্যান্ড ও আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে সহযোগিতা চাইবেন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। পরে তাদের পরামর্শ নিয়ে সরকার নিজ দলের কৌশল নির্ধারণ করবে। এ উদ্দেশ্যে একজন প্রবাসী সাবেক কূটনীতিকের সহযোগিতা চাওয়া হয়েছে, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট NDA করায় সরকারি দলের সঙ্গে ব্যবসায়ীদের একত্রে আলোচনায় অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। তবুও পরামর্শের জন্য বিকল্প পদ্ধতিতে যুক্ত হচ্ছে ব্যবসায়ী ও গবেষকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা সফল করতে নানা কোম্পানির সঙ্গে বৈঠক করছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি US হুইট অ্যাসোসিয়েটসের সঙ্গে অনলাইন বৈঠকে যুক্ত হন বাণিজ্য উপদেষ্টা। সংস্থাটি বিশ্বজুড়ে মার্কিন গম বিক্রিতে সহায়তা করে। বাংলাদেশ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে $20 থেকে $30 বেশি দামে হলেও যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে। একই সঙ্গে সেভরন ও এক্সিলারেট এনার্জির সঙ্গে বৈঠক হয়েছে। দুই প্রতিষ্ঠানই জ্বালানি সরবরাহে বাংলাদেশে কাজ করছে। এলএনজি আমদানির ব্যাপারেও আলোচনা হয়েছে এক্সিলারেটের সঙ্গে। আর 22 জুলাই আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের AAF এর সঙ্গে বৈঠক, যারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও জুতা আমদানিকারক মার্কিন কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব করে। 13 জুলাই দেশে ফিরে আসার পর থেকেই বাণিজ্য উপদেষ্টা তৃতীয় দফার আলোচনার প্রস্তুতি জোরদার করেছেন। 14 জুলাই ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতামত নেওয়া হয় এবং 16 জুলাই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সরকারি অবস্থান নির্ধারণের কাজ এগিয়েছে। খাদ্য, কৃষি, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন। তবে তৃতীয় দফা আলোচনার নির্দিষ্ট সময়সূচি এখনও জানানো হয়নি।